আগুনে পুড়াইছে আর অমনি খসখস খসখস। করে বাবা আসেন আই বাপ। ওরে বাবা টাকার চিন্তায় ঘুম আসে না বাপরে। ওরে বাবা 1টা বেজে গেল এখন আসে না। ও বাপি আসেন, টাকা কোটা নিয়ে আইবা। আয় বাপি আসেন আয়। হ্যালো, চুপচাপ বসুন, এখন কমিক হবে। প্রশাসনের অনুরোধে যেভাবে টাইম দেওয়া আছে সেই টাইমে আমাদের গান বন্ধ হবে। আর আপনারা যারা পঞ্চরস গানকে ভালোবাসেন বা আলকাপকে ভালোবাসেন, পাথর চাপড়ি মেলায় 8, 9, 10, 11 যারা যাবেন, সোনিয়া অপেরা প্রথমে আমাদের ওই বসি বাবার মাজার যাওয়ার আগে দেখতে পাবেন সোনিয়া অপেরা, জলিল থাকবে, আমি থাকবো আপনাদের ওখানে। সবাই মিলে যাবেন, নিমন্ত্রণ করলাম। রোজার সময় তবুও যাবেন, বাবাকে দেখা করে আসবেন, আমাদের কিছু পয়সা হবে। ও বাপ আসেন আই বাপ। এই আমি ধুমা দেবো বলবে আজাব হচ্ছি। বেশ বেশ চুপ করবে, আসছে। চিন্তায় ঘুম আসে না বাপ। খবরে যখন আসে তখন আমার জীবনটা মর্মাহত হয়ে যায়। হবে তো বাবা বলে বাপজানের কথা বারবার মনে পড়ে। ওই যে দেখুন নতুন যে কবরটা দেখা যায়, ওটাই হচ্ছে আমার আব্বাজানের কবর। আসসালামু আলাইকুম আব্বাজান। আলাইকুম সালাম ভাই। তোকে ভাই বলবে তার কারণ আছে। আরে তুই হাজির ছেলে, তুই কবরস্থানে এসেছিস পায়ে জুতা পরে। আলহামদুলিল্লাহ, জুতাটা খুলে আয়। আমি বড় ভুল করেছি, বড় গুনাহগারই হয়েছি। আমি যে অপরাধ করেছি তার জন্য আল্লাহর কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বল আজাব হয়েছে, ধুমা দিচ্ছি শালা দেখতে পা। আহা লাগবে আসতে চাপড়া। তোর 40,000 মনে আছে, আমার খেয়াল নাই, বললে হবে। তাহলে আশা করি আমার আব্বাজান আমাকে সঠিকভাবে উত্তর দেবে। কোনটা তোমার আব্বার কবর? এই যে এই নতুন মাজার যেটা দেখছেন কবর, এটা হচ্ছে আমার আব্বাজান শামসুল হাজির কবর। মাজায় লাগছিবে, বালিশ নিলাম না। আব্বাজান, এইটা ও আব্বাজান। কে রে? আমি আপনার একমাত্র আদরের দোলাল, আমি ইয়াসিন হাজি। ইয়াসিন? হ্যাঁ আব্বাজান। কেন এলি বেটা? আব্বাজান, আপনি কি খলিল আর জলিল তাঁতি স্বর্ণকার, ওরা দুজন কি আমাদের মানে আপনার সঙ্গে টাকা পাবে? তোর মা কেমন আছে আগে বল। মায়ের কথা বলবেন না আব্বাজান। হারাম যদি একবার দেখাও কইল না রে। আস্তুবা তুবা আস্তাগফিরুল্লাহ, কথা বলতে না রে বাপ, ট্যাগ না চাপি ঘুমাতাম না রে। সুবহানাল্লাহ, এ আমি কি শুনছি কবরস্থানে? হারাম যদি একবার দেখা কইল না রে আব্বাজান। সুবে বরাত গেল তাও আইল না রে। আমি আশা করি বসে আছি হালুয়া রুটি খাবো বলে। ছি 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 ছি, আল্লাহ রাসূলুল্লাহ। আর আজাব দিন না আল্লাহ, আর সহ্য করতে পারি না বাপ। হাসে দি মানুষ নেই। আব্বাজান, তোর বাবার আমার মা কেঁদে কেঁদে আপনার জন্য একেবারে কঙ্কাল হয়ে গেছে। বাপ ইয়াসিন। হ্যাঁ আব্বাজান। তোর মায়ের বাচ্চা কাচ্চা আর হয়নি নাকি? সুবহানাল্লাহ, এই কি বলছেন আব্বাজান? আপনি দুনিয়া ত্যাগ করে চলে গেছেন আল্লাহ খোদার দরবারে, আর আমার আম্মি জান তাছাড়া বৃদ্ধ হতে চলেছে। তা আমি ছাড়া আর কে আছে আব্বাজান? তাই তোরে বাপ, সেই চিন্তাই করছি যে আমার কবে বাচ্চা কাচ্চা হবে। তা কেন এলি বেটা? ওই বলছিলাম, মানে তাঁতি একজনের নাম খলিল, একজনের নাম জলিল, তাঁতি আর স্বর্ণকার, ওরা কি টাকা পাবে আব্বাজান? ও তাঁতি আর স্বর্ণকার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খলিল আর জলিল। মানে খলিল আর জলিল। খলিল কোন গায়ে রে? এই খলিলের বাড়ি বললো এই খলিপুর। খলিপুর খলিপুর? হ্যাঁ, আমার কথা বলছে। হ্যাঁ তা ঠিক আছে। জলিলকে চিনিস তো? হ্যাঁ, উনিও এসেছিলেন। উনি নাকি আমার আব্বাজানের আত্মার দোস্ত ছিলেন।
জলিল 40,000 আমার। তবে জলিল খুব ভালো ছেলে গো, ওর পয়সাটা আগে দিয়ে দিগা। জলিল খুব ভালো ছেলে। হ্যাঁ বাবা, তুলনা নাই গো। আর কত টাকা পাবে আব্বাজান জলিল বা খলিল? জলিল পাবে 60,000। জলিলে 60,000? হ্যাঁ ঠিক আছে আব্বাজান, ওর জন্য কোনো চিন্তা নেই, আমি 60,000 টাকা দিয়ে দেবো। হ্যাঁ 40,000। আর ওই যে বলছিলেন যে খলিল, হ্যাঁ উনি কত টাকা পাবে 40 আব্বাজান? 40। না, খলিলকে আমি চিনি নেবো। হ্যাঁ? মিথ্যা কথা বলবো, আল্লাহর কাছে পাপি হব না আমি, জানি। খলিলকে আপনি চেনেন না? না না, ও জীবনে দেখিনি। শুনুন আব্বাজান, অন্যায়কে জীবনে আমি বরদাস্ত করি না। না। এই বাজার শরীফে এসে আর যে মিথ্যা কথা বলেছে তাকে এখানে আমি ওকে মেরে দেবো আব্বাজান। না বাবা, না বাবা, মারিস না বাবা। খলিল চিটিং বাজে, খলিল ও শালা ওই রকমই করে বেড়ায় ওই তো মাঝে। বলছে চিটার। কে? আপনি চিটিংবাজি করেছেন। আমি চিনিবাজি কে গদ্দারি বলেছে? করেছেন? না, হ্যাঁ? আমি 40,000 পাবো। আপনাকে গলা টিপে আমি শেষ করে দেবো। না 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 না, মনে পড়েছে মনে পড়েছে, মনে পড়েছে? ওই পশ্চিমপাড়ার খলিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বললাম না? হ্যাঁ হ্যাঁ, ও একদিন তোর মায়ের কাছে 5 কেজি চাল নিয়ে গেছিল। আমার আম্মা জানের সঙ্গে 5 কিলো চাল নিয়ে গিয়েছে। ওই চালটা এখনো দেয়নি, ওই চালটা নিয়ে লিগা। মানে 5 কিলো চালের দাম আমি পাবো? হ্যাঁ খলিলের কাছে। ঠিক আছে, আমি খলিলকে অপমান আমি ঠিক করেছি। 5 কিলো চাল ওকে নেব না, তোকে অপমান করবে সমাজের মধ্যে, অপমান করে এখান থেকে চলে ওকে মেরি যাচ্ছি। ফেলি দেবো, বেকার ভাই করিবা। আর কে রে তবে- এই ধাক্কা মারছি কোন সালে রে? কিসের 40,000 সাল হারাবি? তবে আব্বাজান, কবরে কষ্ট করবো 40,000 লোবা। জলিল আসলে আমি তাহলে 60,000 টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 40 টাকাটা এক্ষুনি মেসেঞ্জারে পাঠিয়ে দে। আর খলিলকে মার, গাছে বেঁধে প্রয়োজন হলে এই দেশের মানুষকে দিয়ে মারাবো। শালা হারামি টাকা লোবা। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারকাতু বারকাতু। মাজায় ভিটামিন তো নাই। টাকাটা তাড়াতাড়ি দিস। জলিল। আরে আমাদের যে হাঁসের বাচ্চা হয়নি, হ্যাঁ হ্যাঁ হয়েছে। হাঁসের ডিম পারে না? ডিম পারে? আব্বাজান, সিদ্ধ করে কটা দিয়ে পাঠাইস তো। এ আল্লাহ, এই কি কথা! আব্বাজান যখন কথা বলেছে হয়তো হাঁসের ডিম খেতে হবে। ঠিক আছে আব্বাজান, এক কাজ করবো আমি, হ্যাঁ। এক এক করে 100 ডিমকে মাকে দিয়ে সিদ্ধ করাবো আব্বাজান। হ্যাঁ দি কবর ফুটু করে মার বাইরে। আমি এসে আপনার কবরে দিয়ে যাবো আব্বাজান। হ্যাঁ, যা যা বাবা যা। আসি। যা বাপ, রেডি করো বাপ। যা বাপ। যাও। শালা মেয়ে দেখলে কামড়াতে মন এ হয়। ভাই, কই রে খলিল? হ্যাঁ, কবর থেকে তুলে লাও। কেন তুই যে বললি খলিলকে চিনিস না? চিনি না বলে টাকা পাবি তো খাপা। আরে খলিপুরের খলিলকে তুই চিনিস না রে শালা? না একবার তো তোর মালিক বেলায় 60,000 আর আমার কাছে 5 কিলো চাল পাবে। দি দিগা দি তোকে যে কবর থেকে কে তুলছে সেটাও আমি দেখছি। তোর কবরের মাটি সরানো তো দূরের কথা, আরো 2 কুদাল মাটি তোর কবরে চাপিয়ে দেবো। থাক শালা কবরে। এবার আমি যাবো, যে টাকা নিয়ে চলে যাবো। বাপ খেয়ে গেলাম বাপ। আল্লাহ, টাকার লেগে কি কষ্ট করতে চাল। বিরাট যন্ত্র তুমি পালনে। বিনা খাটুনিতে 60,000 বসিয়ে দিলাম, এখন 6 বছর খাইগা। শালাহার আমি কবরে ঢুকবো আর তুমি টাকা আলবা। যাও, 60,000 বসিয়ে দিয়েছি। খসখস 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 করে টাকা মাজায় নেবো। ভিটামিন তো নাই। আবার ব্যবসা শুরু করে দেবো। শালা টাকা আলবা। হ্যাঁ, বাচ্চা লয় রে, চো বাচ্চা। কথা যখন দিয়েছে টাকা আমাকে পরিশোধ করতে হবে, কিন্তু উনি তো এখন পর্যন্ত আসলো না। টাকাটা দেবো তো দেবো কাকে? কিন্তু কি করি? আপনার কোনো লজ্জা হয় না? আপনার কি কোনো লজ্জা ঘৃণা কোনো কিছু নেই? কার আপনার আছে? আপনার সঙ্গে 5 কিলো চালের টাকা আমরা পাবো। চালের টাকা 5 কিলো আমি দিয়ে দিব। হ্যাঁ, মানে আমার বন্ধুটা ওই কলকাতায় কাপড় কিনতে গেল তো, মানে জলিল। জলিল জলিল আচ্ছা, জলিল। আচ্ছা আচ্ছা। তার জন্য বললো কি যে আমার তো হাতে সময় নাই, হ্যাঁ আমার সে বড় কাপড়ের দোকান, হ্যাঁ। তা আমি মালটা নিয়ে এসি, তো তাদের করে টাকাটা নিয়ে এসে আমার হাতে দিয়ে দিস। ও মানে জলিল আপনাকে পাঠিয়েছে। আর একসঙ্গেই যখন এসেছিলেন, টাকা দিতে আমার কোনো আপত্তি থাকবে না। তবে ওই 60,000 টাকা ভরি দাও, আপনাকে ভরি দিয়ে দাও। দিলাম।
কিন্তু বেঈমানি যেন করবেন না, না। টাকাটা দয়া করে নিয়ে গিয়ে ওই জলিলকে দিয়ে দেবেন, ঠিক আছে? এই নিন। প্যানে মুছবে না, প্যান ভিজিয়ে দেবে। কর করে লোটরে ভাই, শুধু 500 চেক। এই যে ভদ্রলোক, আরে টাকা আমাকে কি আপনি মিথ্যা ভাবছেন নাকি? না না, ঠিক আছে। পুরোপুরি 60,000 টাকা রয়েছে, বিশ্বাস করি না রে 1 ভাই। টাকাও কম নেই। 40,000 পাইতাম, 1 টাকা পাইলাম না, তোকে কি করে বিশ্বাস করি বল? হ্যাঁ, যান তাহলে। আশা করি এবার আমার আব্বাজানকে মাফ করে দিয়েছেন। আসি বাবু। আসুন। বেশ। কেন একটু খাওয়া দাওয়া করে যাবেন না? না বাপ খাবো না। কেন ভাই, 1 কাপ চা খেয়ে যান। না না না, আরে 1 কাপ চা খাবেন? না বাপ খাবো ঠিক না। আছে, আসুন। থাক বাবু, হ্যাঁ ঠিক আছে, আসুন। আমি গেলাম। হ্যাঁ, আমি আমার কর্তব্য মতো পরিশোধ করে দিয়েছে, কিন্তু টাকা যখন আজকে খলিল ওই আমি দিয়েছে, টাকা এবার কোথা পাবো রে, কবরে ঢুকা কষ্টের টাকা রে। ওই আমি টাকা কোথা পাবো রে, কবরে ঢুকা কষ্টের টাকা রে। টাকা রে, টাকা কোথা পাবো রে, কবরে ঢুকা কষ্টের টাকা রে। আর ইয়াসিনের যাব, ইয়াসিনের বাড়ি কোথায়? আমি খুঁজে খুঁজে পাই না রে, কবরে ঢুকা কষ্টের টাকা রে। আমি টাকা কোথায় পাবো রে, ইয়াসিনের। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম আর আপনি রাহমাতুল্লাহ। কবরস্থান জাননি? কবরস্থানে আমি তো গিয়েছিলাম। জাননি? হ্যাঁ, গিয়েছিলাম। আমার জন্য কিছু বলেনি? বলেছে। কি বলেছে? মানে আপনি তো সেই জলিলের হ্যাঁ, সাথে- জলিল সাহেব, হ্যাঁ। আব্বা বলছিলেন আপনি নাকি তার অন্তরঙ্গ বন্ধু। হ্যাঁ, তা পুরোপুরি 60,000 টাকা পাবেন তো? হ্যাঁ, 60,000। আমার আব্বাজান বলেছে হ্যাঁ। যে প্রয়োজনে উনাকে আরো 5,000 টাকা বেশি করে শুনেন 65,000 শুনেন, টাকা দিয়ে। আমি যেটা পাবো 60,000 টাকা পাবো। হ্যাঁ। আমি হারাম করি পয়সা খাবো না। আচ্ছা আচ্ছা, আপনি 60,000 টাকা পাবো। হ্যাঁ। আমি একটা পয়সা বেশি নেবো না, মাত্র 70,000 টাকা আমাকে দিন। বেশি নেবেন না, গাড়ি ভাড়া মানে না। আপনি 70,000 প্যানে টাকা মুছবে না, নেবেন। প্যান